পরিমাণে দর্শক, এই দর্শকদেরকে একত্রিত করবার পিছনে তার অবদানটা অসামান্য। একদম বাংলা বাংলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, একজন ক্রিয়েটিভ পারসন, একজন গুণী মানুষ, একজন সুন্দর মনের মানুষ, একজন সুন্দর চিন্তা ভাবনার অধিকারী যিনি, সেই মিস্টার কুদরতি খুদা মিলন। একটু আলাদা করে তাকে বলতে হয় তার কথা। বলতে বলতে আরো একবার কাশপিয়া একাদশ বাংলা বান্দার সীমানায় ভালো একটা অপরচুনিটি, সে জায়গা থেকে অবশ্য ম্যাচ পরিচালক মিস্টার সাজিদুর রহমান রাজু একেবারে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন। বিপদ কিন্তু ঘটে নাই, গোলার অতিক্রম করে বল চলে যায় আরো একবার সীমানার বাইরে। দুই পাশে দুই গোলরক্ষক, এক প্রান্তে শান্ত ঢাকা ক্লাবের, আরেক প্রান্তে আলী। গোলপোস্টে এক প্রান্তে আলী, তার খেলা দেখে দর্শকরা দেয় তালি। বলতে বলতে আরো একবার মেডমাঠটাকে ওভারকাম করে সৌরভ, ডিফেন্ডিং পজিশনের প্রাণ ভ্রমরা, সতীর্থ খেলোয়াড় মারফত জুলিয়াস থেকে সামনের দিকে কাকে দেওয়া যায়, সে জায়গা থেকে স্লাইড অফ দ্য ব্ল্যাক করেছেন, সে জায়গা থেকে আরো একবার সতীর্থ খেলোয়াড় মারফত বিশাল থেকে ছোট্ট করে আরো একবার সজীব কাকে দেওয়া যায়, ঢাকা ক্লাবের এই ফুটবলার ছোট্ট করে স্লাইড করেছেন, গোল পাস ব্যাটের সঙ্গে ফুটবল একাডেমি জার্সি নাম্বার 14, সে জায়গা থেকে নাইমের কথা বলছিলাম, পরবর্তীতে বিশাল লম্বা করে সেন্টার করেছেন সেখানে সতীর্থ খেলোয়াড় মারফত, সে জায়গা থেকে সজীব সুপারম্যানের মতো করে কেড়ে নিয়েছে সজীব থেকে সতীর্থ খেলোয়াড় মারফত চমৎকার যোগান, সে জায়গা থেকে লম্বা করে বলটাকে বল বরাবর প্রত্যয় নিয়ে কি চমৎকার দৃশ্য। একেবারে ড্রোন ক্যামেরা আমাদের মাথার উপরে, যখন আমাদের এই পাশ দিয়ে ড্রোন ক্যামেরাটা যাচ্ছে মনে একেবারে কুল সিচুয়েশনে রয়েছে আমরা, একেবারে এয়ার কন্ডিশন এসি সেট করেছে আমাদের এখানটায়, এমন একটা দৃশ্য কিন্তু মনে হচ্ছে। বলতে বলতে ভালো একটা মৌকা, বিপদ অবশ্য ঘটেনি সেখানে। আমাদের সাউন্ড কোয়ালিটিতে মামা ভাগিনা সাউন্ড সিস্টেম প্রোভাইডার সোহাগ, সেরা সাউন্ড কোয়ালিটি, শালবহন রোড, তেতুলিয়া, পঞ্চগড়। আমাদের সম্মানিত তিনজন গুণী মানুষ, পঞ্চগড় সদর, তেতুলিয়া, আটুয়ারি এই অঞ্চলে যিনি সুনামধন্য মাননীয় জাতীয় সংসদ সদস্য, একজন বঙ্গবন্ধুর আদর্শে গড়া সৈনিক, যাকে হারিবাসা সহ বিভিন্ন মাঠগুলিতে আমি ধারাভাষ্যকার হিসেবে পাই, জননেতা জনাব নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা। আলাদা করে বলতে হয় স্যারের কথা। আমরা ধন্যবাদ জানাই আমাদের পার্শ্ববর্তী জেলা সাধারণত ম্যাচ পরিচালক স্যার, একজন খেলোয়াড় পরিবর্তন করা হবে মাঠের ভেতর 9, জার্সি নাম্বার 9 আউট হবে। আচ্ছা, যখন টাচলাইনের বাইরে যাবে প্লিজ, যেহেতু খেলাটা স্টার্ট হয়ে গেছে। 24 জুন ম্যাচ পরিচালক স্যার, একজন খেলা পরিবর্তন করা হবে। সুমন ফুটবল একাডেমি, জার্সি নাম্বার 9 মাঠ থেকে বেরিয়ে আসবে। সোহেন মাঠ থেকে বেরিয়ে আসবে, জার্সি নাম্বার 9 ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। এবং 24 জার্সি নাম্বার নিয়ে নাসির মাঠের ভিতর প্রবেশ করছেন সেখানে। এবং সোহেন জার্সি নাম্বার 9 মাঠের বাহিরে আসছেন। আব্দুর রাজ্জাক এবং সম্রাট সমাজের টিম কর্মকর্তা, এটা বলবার চেষ্টা করছিলাম আমি। আমাদের নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা মহোদয়ের কথা বলছিলাম পার্শ্ববর্তী জেলা সৈয়দপুর কিশোরগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান এবং ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, হবিগঞ্জ 4 আসন, যেটা মাধবপুর চুনারু ঘাটের এই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, সারা বাংলাদেশের আইকনিক পার্সন তিনি। আলাদা করে বলতে হয় তার কথা। বলতে হয় জনাব কুদরতি খুদা মিলন, বাংলা বান্দা ইউনিয়ন পরিষদের সম্বন্ধে সুযোগ্য চেয়ারম্যান, বারবার নির্বাচিত চেয়ারম্যান, তার কথা বলতে হয়। এই যে আয়োজনটা করেছেন, লক্ষ মানুষের উপস্থিতি তিনি এখানে ঘটিয়েছেন, একজন ক্রিয়েটিভ পার্সন হিসেবে তাকে ধন্যবাদ জানাই। হাসান, যিনি বাংলা বাংলা কাশপিয়া একাদশের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবল দলের কাপ্তান, তাকে ধন্যবাদ জানাই। শাহিদুল হক, তাকে ধন্যবাদ জানাই। এআর রহমান, টিম ব্যবস্থাপনা নেপথ্যে কাজ করছেন কারিগর হিসেবে, নীলফামারীর কৃতি সন্তান, উত্তরাঞ্চলের ক্রীড়া সংগঠক, তাকে ধন্যবাদ জানাই। আমাদের কেন্দ্রীয় কমিটি, আমাদের কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের সম্মানিত সহসভাপতি, তিনি এখানে রয়েছেন, তাকে ধন্যবাদ জানাই। প্রত্যেকটা গুণীজন সুধীজন যারা খেলাটাকে দেখছেন, উপভোগ করছেন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী কাজের সাথে নিয়োজিত প্রশাসনের ভাইরা সার্বিক তত্ত্বাবধানে কাজ করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। বলতে ভালো একটা মৌকা, ম্যাচ পরিচালক স্যার তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন সেখানে। পাশে রেখা অতিক্রম করে বল চলে যায় ওয়ান মোর টাইম সীমানার বাহিরে। যাবার আগে অবশ্য আলতো ছোঁয়া লেগে যাবার কারণে একটা কর্নার পেয়ে যাচ্ছে, প্রথমবারের মতো কর্নার। ডেফিনেটলি সেটা শক্তিশালী দল কাশপিয়া একাদশ বাংলা বান্দা।
তাদের জন্য। এবং কাশপিয়া আমাদের মিলন ভাইয়ের সম্ভবত সন্তানের নাম, তার মেয়ের নাম, তার জন্য শুভকামনা থাকলো। মানুষের মতো মানুষ হবে আমাদের মিলন ভাইয়ের মেয়ে, অনেক শুভকামনা থাকলো কাশপিয়ার জন্য। এবং তার নামে কাশপিয়া একাদশ বাংলা বান্দা দলটি। বলতে বলতে চমৎকার ওয়াল